আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে ক্লাস 7-এর সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের তোমাদের যে উদাহরণ দেওয়া আছে, উদাহরণের মাঝখানে যে সমস্যাগুলো দেওয়া আছে, সেই সমস্যাগুলো আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। কাজের যে অঙ্কগুলো দেওয়া আছে তোমাদের বাসার কাজ করার জন্য উদাহরণ করার পরে যে বাসার কাজ দেওয়া আছে, সে কাজের অঙ্কগুলো আমি করে দিব। বক্স করে দেওয়া আছে না তোমাদের বক্সের মধ্যে। যেমন একটা দেখো, একটা অঙ্ক দেখো, যেমন এই যে শেষে দেখো, এই যে বক্সের মধ্যে দেওয়া আছে কাজ, নিচের খালি ঘর পূরণ করো। এই বক্সের অঙ্কগুলো মূলত তোমাদের করে দেবো, ঠিক আছে? আসো, প্রথমত সমানুপাত ও লাভ ক্ষতি। সমানুপাতটা মূলত আমাদের প্রথম এই অনুশ্রেণীতে আছে, পরে লাভ ক্ষতি আছে। লাভ ক্ষতিটা পরে যায়, সমানুপাতের অঙ্কটাকে আমরা আগে করি। দেখো, প্রথমে বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত। প্রথমে হচ্ছে বহুরাশিক অনুপাত আর হচ্ছে ধারাবাহিক অনুপাত। ছোট্ট একটা জিনিস দেখো, মনে করো একটা বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপতে বলছে। তাহলে একটা বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কীভাবে আমরা মাপবো আর লিখবো কীভাবে, এটার লেখার কৌশল আছে। যেমন আমি ছোট্ট করে এখানে লিখে দিই তোমাদের। দেখো, একটা বাক্স বানাও। বাক্স বানালাম, দেখো এইটা টান দাও, সরি এইটা দাও, হ্যাঁ এইটা দাও। এটা বাক্স হয়ে গেল। এই বাক্সটাতে এখন বলছে দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, উচ্চতা কোনটা। আবার এটা সমানুপাতে লিখতে বলছে বা অনুপাতে লিখতে বলছে। এ দুইয়ের অধিক যে অনুপাতগুলো থাকে তাকে বলা হয় বহুরাশিক অনুপাত। দুইয়ের অধিক বললে হবে, একের অধিক বললে হবে। একের অধিক হলো দুটা হলো ওটা বহুরাশিক, তিনটা হলো বহুরাশিক, চারটা হলো বহুরাশিক। দেখো, একটা বাক্সের দৈর্ঘ্য মনে করো 4 ফিট। প্রস্থ মনে করো, প্রস্থ কত, 3 ফিট। উচ্চতা 2 ফিট। তাহলে কত হলো? এইটা আমরা এই অনুপাতটা কীভাবে লিখবো? 4:3:2। এইভাবে লেখাকেই বলা হয় বহুরাশিক অনুপাত। দেখো, ভিতরে আমি উদাহরণ দিয়েছি বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত। বহুরাশিক অনুপাত মনে করি একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেখ কীভাবে লিখছি আমি, 8:5:6। সংক্ষেপে এর দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা সমান কত? দৈর্ঘ্য লিখলাম, প্রস্থ লিখলাম, উচ্চতা লিখলাম, ঠিক আছে? এখানে 3টি রাশি অনুপাত উপস্থাপন করা হয়েছে। কয়টি রাশি? 3টি রাশি। দেখো, 8 একটা রাশি, 5 একটা রাশি, 6 একটা রাশি, ঠিক আছে না? এখানে 3টি রাশির অনুপাত উপস্থাপন করা হয়েছে। এরূপ 3 বা ততোধিক রাশি অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। অনুপাত কাকে বলা হয়? বহুরাশিক অনুপাত কাকে বলা হয়? 3 বা ততোধিক রাশির অনুপাতকেই বহুরাশিক অনুপাত বলে, ঠিক আছে? তাহলে অনুপাত কাকে বলে তোমরা পালে। এখন অনুপাত যখন পেয়েছো, দেখো অনুপাত আর একটা বিষয় আছে পাঠ্য বইয়ের। দেখো, অনুপাতের পাঠ্য বইয়ে তোমাদের দেওয়া আছে 18 পৃষ্ঠায়। দেখো, সমানুপাত ও লাভ ক্ষতি এখানে দেওয়া আছে। দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় রাশি অনুপাতের উভয়রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। ধারাবাহিক অনুপাত কাকে বলা হয়? এইটা তোমার ধারাবাহিক অনুপাত কাকে বলে? ধারাবাহিক অনুপাত হচ্ছে পূর্বরাশি এবং উত্তর রাশি। আবার দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশি, দুটো রাশি থাকবে। দেখো, মনে করি পিতা ও পুত্রের বয়স অনুপাত 15:41। পিতা ও দাদার বয়স অনুপাত 41:65। দেখো, এইটার উত্তর রাশি
আর দ্বিতীয় অনুপাতের কত পূর্ব রাশি যদি সমান হয় তাহলে বলা ধারাবাহিক অনুপাত। তো ধারাবাহিক অনুপাত কি বলছে এখানে, দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। হচ্ছে আমাদের কাকে বলে ধারাবাহিক অনুপাত কাকে বলে। তো ধারাবাহিক অনুপাতের কয়েকটা কাজ করে আসি, তাহলে আরও ভালো বুঝবো, তাই না? দেখো 19 পৃষ্ঠার আমাদের পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠায় দেখো কি দেওয়া আছে। পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠায় কাজের সমাধান। তোমাদের পাঠ্য বইয়ের যে 19 পৃষ্ঠা আছে তা কাজ দেওয়া আছে। দেখো 12:17 এবং 5:12 এই অনুপাতকে ধারাবাহিক অনুপাতে নিয়ে আসতে বলছে। তা ধারাবাহিক অনুপাতে যখন আমরা নিয়ে আসবো তখন কী করতে হবে, 12:17 এবং 5:12, তাই না? তাহলে এই 17 মানে কি প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, এই দুটা রাশির অনুপাত একই হবে। তাহলে কি করতে হবে, প্রথম অনুপাতের উত্তর রাশিকে 5 দ্বারা গুণ করি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিকে 17 দ্বারা গুণ করি। তাহলে দেখো এখানে 5 সুতরাং 85, এখানে 5 সুতরাং 85। তাহলে আমরা এইখানে কি হবে সেটা দেখার বিষয় নেই। আমরাকে ধারাবাহিক অনুপাতের প্রথম রাশির উত্তর রাশি, প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দুটা একই রকম করলেই সেটা হবে ধারাবাহিক অনুপাত। দেখো আমরা আসি, প্রথম অনুপাতটা নিই, 12:17 সমান 12 গণিতক 5, এই যে 5 দিয়ে গুণ দিছি, এই 5 দিয়ে আবার 17 গুণ দেবো। দেখো এই 12 গুণ দিলাম, 17 গুণ দিলাম, তাহলে 5 ভাগ 60 অনুপাত 5 সুতরাং 85। আচ্ছা, দ্বিতীয় অনুপাতে আসি। দ্বিতীয় অনুপাত কি বলছে, 5:12 সমান এই কী দ্বারা গুণ দেবো, এই যে 17 দ্বারা, কি দ্বারা 17 দ্বারা গুণ দেবো। দেখো প্রথম অনুপাতে 5 গুণ 17 অনুপাত 12 গুণ 17, 5 সুতরাং 85 আর 12 আর 17 গুণ করলে 204 নিম্ন ধারাবাহিক অনুপাত। তাহলে আমি কি পাইছি দেখো তো, এইটা আর এইটা আমার মিল পাইছি, তাই না? তাহলে আমাদের তো ধারাবাহিক অনুপাত লিখতে সমস্যা নেই আছে। তাহলে 60 অনুপাত 85 তো একটা নিছি, অনুপাত 204, আমি তাই লিখেছি নিম্ন ধারাবাহিক অনুপাত 60 অনুপাত 85 অনুপাত 204। এবার 2 নম্বরটায় আসি, 2 নম্বর সমস্যায় আসি। দেখো 2 নম্বর সমস্যা কীভাবে সমাধান করি। 2 নম্বর অঙ্কটা বলছে কি 23:11 এবং 7:13। তাহলে প্রথম অনুপাত কি 23:11, তাই না? এই 23:11 হলে এই 7 দিয়ে আমি দুটাকে গুণ দিব। দেখো 23 গুণন 7 অনুপাত 11 গুণন 7, তাহলে এটা গুণ করলে 161, 7 11 77। দ্বিতীয় অনুপাতেও তাই, তাহলে কী দ্বারা গুণ দিব, এই 77 আমি মিলাবো, কী মিলাবো, এই 77 মিলাবো, তাহলে 11 দ্বারা গুণ দেবো। তাহলে কি প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের 2 অনুপাতকে গুণ দিব। দেখো দ্বিতীয় অনুপাতকে কি 7 11 77 আর 13 অনুপাত 7, তাই আছে না? 7 11 77 আর 7 13 143। তাহলে এইটা আর এটা মিল আছে, তাহলে ধারাবাহিক অনুপাত হয়ে গেছে আমাদের। নিম্ন ধারাবাহিক অনুপাত 161 অনুপাত 77 অনুপাত 143। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? হ্যাঁ, তারপর 3 নম্বর সমস্যায় দেয়। 3 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, 3 নম্বর অঙ্কটা আরও সোজা, একটু কৌশল করলে হবে। ঠিক আছে, তেমন 3 নম্বরটা বলতেছে, তো 3 নম্বরটা বলতেছে 19:25 এবং 9:17। 19:25 এবং 9:17, তাহলে এইটা আর এইটা মিলাবো। তাহলে কি করব, এইটা দিয়ে এটা গুণ দিব, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি এবং প্রথম অনুপাতের সকলকে গুণ দেবো। দেখো প্রথম অনুপাত ইকুয়াল টু 19:25, তাহলে 19 গুণ 9 অনুপাত 25 গুণ 9 171, 9 171 গুণ 9 25 225। দ্বিতীয় অনুপাত 9:17, 9 তাহলে কী দ্বারা গুণ দেবো, 25 দ্বারা, 9 25 225 আর 17 25 425। তাহলে এইটা আর এটা মিল হলো না, এইটার একটা মিল হয়েছে না? তাহলে কি আমি নিম্ন ধারাবাহিক অনুপাত এইটা। ঠিক আছে না প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বুঝতে পেরেছ?
তাহলে আরেকটা আছে না, 3 নম্বর হলো, আরেকটা আছে 4 নম্বর অঙ্ক, তাই না? 4 নম্বর অঙ্কটাও সমাধান করে দিব ইনশাল্লাহ। তবে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার সাথে থাকার জন্য অনুরোধ করছি। তা দেখো 4 নম্বর সমস্যায় যাই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 4 নম্বরটা দেখো, 5:8 এবং 12:17। প্রথম অনুপাত বলছে কি 5:8, তাই না? প্রথম হচ্ছে 5:8 সমান কত, 5:8 যেহেতু, তাহলে আমরা এই অনুপাত দিয়ে প্রথম দ্বিতীয় রাশির পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতকে গুণ দেবো আমরা। তাহলে 5:8, তাহলে 5 গুণ 12 অনুপাত 8 গুণ 12, ঠিক আছে না? 5 বরং 60, 8 বরং 96। দ্বিতীয় অনুপাত কাক দ্বারা গুণ দেবো? প্রথম অনুপাতের দ্বিতীয় অনুপাত দ্বারা। দেখো দ্বিতীয় অনুপাত তাহলে কত, 12 গুণ 8 17 গুণ 8, 12 গুণ 8 17 গুণ 8, তাহলে 8 বরং 96, 8 8 সুতরাং 136। নিম্ন ধারাবাহিক অনুপাত তাহলে কত হচ্ছে 60:96। তাহলে এইটা আর এইটা আমরা বের করছি, 60:96:136। এবার দেখো আমরা এই পর্যন্ত ধারাবাহিক অনুপাতগুলো করলাম, তাই না? এবার আমরা করব সমানুপাত। এবার আমরা কি করব, সমানুপাত। কি করব, সমানুপাত। সমানুপাত করার কিছু সূত্র আমাদের আগে জানতে হবে, কীভাবে সমানুপাত করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো আমরা চলে যাই পাঠ্যপুস্তকের 19 পৃষ্ঠায়। সমানুপাত, সমানুপাত কী জিনিস আমরা দেখো, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তাই সমান, এই যে সমান চিহ্ন, দেখো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটাই মূলত আমাদের অঙ্কের ক্ষেত্রে হয়। দেখো 4টি রাশির প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি 4টি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতই বলে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতই বলে। দেখো তাহলে আমরা কীভাবে করবো এটা, আমরা একটু সামনের দিকে আগাই। ঠিক আছে, 2.2 সমানুপাত, এর সমানুপাত কীভাবে করবো, তাহলে সামনের দিকে যাই। দেখো দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা 21 এর কাজের সমাধান, নিচের খালি ঘর পূরণ করুন। নিচের খালি ঘর পূরণ করুন। ক নম্বর দেওয়া আছে খালি ঘর, অনুপাত 9। এই যে এই চারটা যে দেওয়া আছে, 4টা ফটো দেওয়া আছে, এই যে বলা হয় সমানুপাত। এর বলা হয় সমানুপাত বা সমান, সমানুপাত বা সমান। খালি ঘর অনুপাত 9, 4টা ডট 16:8। ঠিক আছে, তাহলে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। একটু আগে বললাম, প্রথম রাশি ধরে নিলাম খালি ঘর, দ্বিতীয় রাশি ধরে নিলাম 9, তৃতীয় রাশি 16, চতুর্থ রাশি 8। ঠিক আছে, তা আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, একটু আগে বললাম, আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান তৃতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে দেখো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। ঠিক আছে, তাহলে দেখো এটা খালি ঘর গুণন 8, এটা 8। ঠিক আছে, সমান 9 গুণ 16, 9 গুণ 16। তো এই খালি ঘর তো আমরা জানি, এই পাশে যদি কারোর সঙ্গে সংখ্যা গুণ থাকে তাহলে এই সংখ্যা পার করে দিলে কী হয়, ভাগ হয়ে যায়। ভাগ করেছি, তাহলে কি হয় দেখো 9 গুণ 16 ভাগ এই 8। অথবা তোমরা লিখতে পারো উভয় দিকে 8 দ্বারা ভাগ করে, তাও লিখতে পারো। যদি মনে করো উভয় দিকে 8 দ্বারা কী করো, ভাগ করে তা লিখলেও হবে, তা লিখলেও হবে। তাহলে এ পাশে 8, এ পাশে 8 চলে গেছে, তাহলে দেখো 8, 8 দুগুণে 16। ঠিক আছে, অতএব 9 দুগুণে 18। তাহলে খালি ঘরে কত হবে, খালি ঘরে কত হবে আমাদের, খালি ঘরে 18 হবে, খালি ঘরে 18 হবে, এটাই উত্তর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এরপরে আমরা কলমে 2 নম্বরে যাই, তাই না? ক নম্বরে, খ নম্বরে যাই। তাহলে পাঠ্য বইয়ের 21 পৃষ্ঠার এর কাজের সমাধান করতে যে ক হয়েছে খতে যাবো করতে, তাই না? খটাকে দেখি কোথায় আছে করা। মূলত আমরা কি জানি, প্রথম রাশি আমরা কি জানি, এটা জানি না। দেখো তো একটু একটু সমাধান করে দিই, একটু সমস্যা হয়ে থাকলে। আবার দেখো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তাই না? এরকম তো থাকেই, সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি।
এরকম থাকে, তাই না? তাহলে আমরা কীভাবে লিখি? বা প্রথম রাশি, তাহলে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। এই তো, তাহলে আড়াআড়ি যদি গুণ করি তাহলে এইটা গুণ হয়, এইটা গুণ হয়, ঠিক কিনা? তাই হয় না? তা দেখো তো, প্রথম রাশি বা প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা তো হয়, তাই না? এই 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 একটু যদি তো আমরা জানি তাহলে আমাদের এইটাও জানতে পারবো। দেখো, একটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এই সূত্র থেকে আমরা পাইছি, তাই না? তাহলে দেখো, 9 প্রথম রাশি 9 মানলাম, গুণ চতুর্থ রাশি কত, খালি ঘর, সমান 18 দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। ঠিক আছে, খালি ঘর সমান 18 গুণ 25 ভাগ এই 9 পার করে দিলাম, এ পাশে গুণ আছে, এ পাশে আসলে ভাগ হয়। ঠিক আছে, তাহলে 9 দুগুণে 18, হ্যাঁ, তা খালি ঘর ইকুয়াল টু কত, 15 দুগুণে 30। ঠিক আছে, উত্তর খালি ঘরে কত হবে, কত হয়, 25 দুগুণে 50। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, বুঝতে পেরেছে এ পর্যন্ত নাকি বুঝনি? আচ্ছা, কাজের সমস্যা সমাধান করে দেওয়া হলো। এরপরে আমরা দেখো আর কোথায় যাবো, এবার পরের সমস্যায়, পরের অঙ্কে যাবো, তাই না? তাই পরের অঙ্কে যাওয়ার আগে আরেকটু দেখো, ক্রমিক সমানুপাত কী বলা হয়? ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাতটা কী, তাই না? ক্রমিক সমানুপাতটা কী? ক্রমিক সমানুপাত বলছে, আমরা একটা জিনিস বুঝি। ক্রমিক সমানুপাতটা কী? মনে করি 5 টাকা, 10 টাকা বা 20 টাকা এই তিনটি রাশি দ্বারা 5:10 এবং 10:20 এই দুটি অনুপাত দেওয়া হলো। এখানে 5:10 এই যে সমানুপাত সমান 10:20, এই ধরনের সমানুপাতকে ক্রমিক সমানুপাত বলে। 5 টাকা, 10 টাকা, 20 টাকাকে ক্রমিক সমানুপাত বলে। 5 টাকা, 10 টাকা, 20 টাকা মানে আস্তে আস্তে উপরের দিকে বাড়বে, 5 5 5 করে বাড়তেছে, তাই না? তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে অনুপাতটিকে ক্রমিক অনুপাত বলে। রাশি তিনটি ক্রমিক অনুপাতই বলে, রাশি তিনটিকে ক্রমিক অনুপাতই সমানুপাতই বলে। ক অনুপাত খ অনুপাত, খ অনুপাত গ অনুপাতটি তিনটি রাশির ক, খ, গ ক্রমিক সমানুপাতি হলে ক বাই খ, খ বাই গ, ক বাই ক, খ বাই গ, বা ক গুণ গ সমান খ গুণ করলে খ স্কয়ার হবে। প্রথম তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান, ঠিক কিনা? তাহলে দেখো, লক্ষ্য করে একটু, প্রথম রাশিকে দ্বিতীয় রাশিকে প্রথম ও দ্বিতীয় রাশিকে সমানুপাতি বা মধ্য রাশি বলা হয়। ক্রমিক সমানুপাতি তিনটি রাশি সমজাতীয়। ঠিক আছে, এবার আসি, তাহলে একটা অঙ্ক করি। ঠিক আছে, দেখো, এটা অঙ্ক করার আগে আরেকটা অঙ্ক করি, যেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠা, পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠার একটা কাজ দেওয়া আছে তোমাদের, ওই একই সমাধানের মতোই। সেখানে যাই, পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠা 23, পাঠ্য বইয়ের পৃষ্ঠা 23 এর কাজের সমাধান করে দেওয়া আছে। দেখো, কাজের সমাধান করে দিলাম আমি। দেখো কি বলছে, ক অনুপাত খ সমান 4:5, খ অনুপাত গ সমান 7:9 হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো। করা যাবে না? এটা করা যাবে নিশ্চিত। দেখো, তার মানে কি, এই ক আর এই ক মিল করবো আমি কিভাবে, এইটা এবং এইটা দুটা যদি মিল করতে পারি তাহলে ক অনুপাত খ, ক অনুপাত খ, এটা আমি লিখতে পারবো। তাহলে কি এটা কি ক্রমিক সমানুপাতি সমাধান, এটা ক্রমিক সমানুপাতি সমাধান। দেখো, ক অনুপাত খ একটু 4:5, তাহলে এই 7 দিয়ে গুণ দিই প্রথম অনুপাতকে, 4 গুণ 7, 5 গুণ 7 সমান 4 7 28 অনুপাত 8 7 35। ঠিক আছে, খ অনুপাত গ সমান 7:9, তাহলে কী করবো, 5 দ্বারা গুণ করবো,
সরি 5 দ্বারা গুণ করবো আমি। দেখো 5 7 35, 5 দিয়ে গুণ করলে আর 5 9 45, ঠিক আছে, তাই লিখেছি। তাহলে ক অনুপাত খ অনুপাত গ, দেখো এইটা এবং এইটা আমি মিল করছি, তাহলে ক্রমিক সমানুপাতে অঙ্ক না এটা। ক 28 অনুপাত 35 অনুপাত 35, ঠিক আছে। এবার 2 নম্বর আসো। 2 নম্বরে বলছে দেওয়া আছে মোট টাকার পরিমাণ 4800 টাকা এবং আয়েশা, ফিরোজা ও খাদিজা টাকা অনুপাত 4:3:1, এটা দেওয়া আছে অঙ্কের মধ্যে। অঙ্কের মধ্যে দেওয়া আছে ওইটা না, অঙ্ক মূলত অঙ্কটা হচ্ছে এইটা। 4800 টাকা আয়েশা, ফিরোজা ও খাদিজার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? সোজা দেখো 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে, এটা হচ্ছে আমার অঙ্ক। কত নম্বর অঙ্ক? 23 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক। 4800 টাকা আয়েশা, ফিরোজা ও খাদিজার মধ্যে এই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তাহলে অঙ্কটা চলে যাই। দেখো দেওয়া আছে মোট টাকার পরিমাণ 4800 টাকা এবং আয়েশা, ফিরোজা ও খাদিজার টাকার পরিমাণ দেওয়া আছে 4:3:1। অনুপাতের সংখ্যাগুলো যোগ করো। এই যে অনুপাত সংখ্যাগুলো আছে সেই অনুপাত সংখ্যাগুলো যোগ করো, যোগ করলাম। এখন অনুপাত সংখ্যাগুলো যোগ করার পরে এখন তোমাকে বলছে 4800 টাকা, কত টাকা? এই 4800 টাকা ভাগ করে দাও কাদের মধ্যে? এই অনুপাতে আয়েশা, ফিরোজা ও খাদিজার মধ্যে। আয়েশা কত পাবে? 4 ভাগ, ফিরোজা কত পাবে? 3 ভাগ, আর খাদিজা কত পাবে? 1 ভাগ। তাহলে মোট কত? 8 ভাগ। 8 ভাগ টাকায় 4800 টাকা ভাগ দাও, 8 দিয়ে ভাগ দাও, ভাগ দেওয়ার পর যা পাবা তা দিয়ে 4 দিয়ে গুণ দাও, তাহলে কী পাবে? আয়েশা। আবার 8 দিয়ে 48 ভাগ দাও, তারপর যা হবে তার সাথে 3 দিয়ে গুণ দাও, তাহলে পাবে ফিরোজা। আবার 48 দিয়ে 8 দিয়ে 48 ভাগ করো, তাহলে কী হবে? ভাগ করার পর যেটা পাবা সেটা হচ্ছে 1 দিয়ে গুণ করো, গুণ করলে পাবে খাদিজা। তাই খাদিজা কত পাবে? আয়েশা কত পাবে? ফিরোজা কত পাবে? খাদিজা কত পাবে? আমরা এখান থেকে পেয়ে যাবো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনের দিকে আগাই। দেখো তাহলে আয়েশা পাবে, যেহেতু আমরা যোগ করেছি, তাহলে আয়েশা পাবে 4800 টাকার 4/8 অংশ লিখলে হবে, না লিখলে হবে 4/8। তাহলে 6 48, 6 48, তাহলে 600, 600 দিয়ে 400 গুণ দাও, 6 6 2400, এই 2400 টাকা কে পাবে? আয়েশা। তাহলে ফিরোজা কত পাবে? ফিরোজা পাবে 4800 টাকার 3/8, এই যে 3 ভাগ, তাহলে 3 দেয় 3/8, 8 কাটে 6 48, তাহলে 3 6 1800 টাকা, ঠিক আছে। তাহলে খাদিজা পাবে, এবার খাদিজা পাবে, দেখো খাদিজা কত পাবে? খাদিজা পাচ্ছে হচ্ছে 4800 টাকার 1/8 অংশ, তাহলে 6 48, তাহলে 600কে 600 টাকা, তা উত্তর কত? 2400 টাকা কে পাবে? 2400 টাকা পাবে আয়েশা, 1800 টাকা পাবে ফিরোজা, আর 600 টাকা পাবে খাদিজা। এটাই আমাদের আনসার, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তোমরা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়। আর একটা বিষয় হচ্ছে, এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি, ঠিক আছে। এবার আমরা 3 নম্বর সমস্যায় যাই। 3 নম্বর সমস্যা কী বলছে, ঠিক আছে। 3 নম্বরটা কী বলছে দেখো। 3 নম্বরটা বলছে দেওয়া আছে। 3 নম্বর সমস্যাটা কী বলছে? 3 জন, দেখো দেওয়া আছে 3 জন ছাত্রীর মধ্যে 570 টাকা বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো। 3 জন ছাত্রের মধ্যে 570 টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাদের বয়স যথাক্রমে 10, 13 ও 15 বছর হলে কে কত টাকা পাবে, এটা দেওয়া আছে, তাই না? এটা আমাদের অঙ্কে দেওয়া আছে। এবার আমাদের সমাধান করতে বলছে, ঠিক আছে। আমরা তাহলে সমাধানে চলে যাই, 3 নম্বর সমাধানে চলে যাই, ঠিক আছে। তাহলে আসো, দেওয়া আছে মোট টাকার পরিমাণ 570 টাকা এবং 3 জনের বয়স অনুপাত 10:13:15। তাহলে অনুপাত সংখ্যাগুলোর যোগফল, এ সবগুলো যোগ করো, 10, 13, 15 আগের অঙ্কের মতোই। তাহলে যোগ করলে কত হয়? 38। তাহলে প্রথম জন পাবে, যেহেতু আমাদের বলে দিছে প্রথম জন 10 ভাগ পাবে, তারপরের জন 13 ভাগ পাবে, তারপরের জন 15 ভাগ পাবে। তাহলে কত? প্রথম জন পাবে 570 এর এই 10 ভাগ 38, যেহেতু টোটাল পাইছি, 38 দিয়ে গুণ করলে ভাগ করলে হয় 15, তাহলে 15 10 গুণ করলে কত হয়? 150 টাকা, ঠিক আছে। এবার দ্বিতীয় জন পাবে 570 এর 13 ভাগ 38,
ঠিক আছে। 13 ভাগ 38, 13 ভাগ 570 কাটলে কত হয় 15, ঠিক আছে। 15 আর 13 গুণ করতে কত হয় 195 টাকা। তারপরে তৃতীয়জন পাবে 570 এর 15 ভাগ 38, তাহলে 38 15 কাটে গেল, 570 কাটা তাহলে 15, 15 15 গুণ করলে হয় 225 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই হচ্ছে প্রথমজন পাবে 150 টাকা, দ্বিতীয়জন পাবে 195 টাকা, তৃতীয়জন পাবে 225 টাকা। ঠিক আছে, এই পর্যন্তই। তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? যদি সমস্যা না হয় তাহলে আমি সামনের দিকে আগাই। তাহলে উত্তর দেখো কত হবে, 150 টাকা প্রথম জন, এই যে 150 টাকা প্রথম জন। তারপরে দ্বিতীয় জন কত 195 টাকা, 195 টাকা। তৃতীয় জন কত 225 টাকা, তৃতীয় জন 225 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এই চ্যানেলটায় উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থাকো।